বিস্তারিত আপনাদেরকে শোনালছেন कि छोटो छोटो बच्चा हसनैन करीमैन उनारा निजेर जमानाते बच्चा काले अपना अपना तख्त लिखेছে আমরা নিজের ভাষাতে বলছি अपना अपना खाता লিখেছে। तो हजरत इमाम हसन आली मुकाम रदियल्लाहु ताआला अन्हु निजेर लेखावाटा देखाइছেন हजरत इमाम हुसैन के, बोले हुसैन एक बार तुम्हें आमार लेखार दिके देखो कत सुंदर लागे। इमाम हुसैन आली मुकाम बोलছেন एक बार आमारटा दिके देखो कत सुंदर लागे। बंधुगणिर आमार दोनों भाई आलोचना करছে ওগো তুমি তোমারটা সুন্দর বলবে আমি আমারটা সুন্দর বলবো, এইভাবে হবে না। কি করে বুঝবো যে কার লেখা বেশি ভালো? চলো চলো আব্বা জানের কাছে গিয়া বলি আব্বা জান দেখেন তো কার লেখা বেশি ভালো। হযরত আলী শেরে খোদার দরবারে গেলেন। হযরত আলী বলেন দুই ছেলের লেখা দেখে এখন যদি আমি বলি এই লাডলা দুলারা হাসান তোমার লেখা ভালো, আমার হুসাইন মনে হয়তো দুঃখ করবে। যদি বলি হুসাইন তোমার লেখা ভালো, আমার হাসান দুঃখ করবেন। তাই হযরত আলী শেরে খুদা दोनों ছেলেকে বলতেছে বাপুরে আমি একটু কাজে ব্যস্ত বেটা, যাও যাও চলে যাও তোমার মা জননী কে গিয়ে দেখাও, উনি বলে দিবেন কার লেখা বেশি ভালো। এবার বেরাদার দোনো লাডলা দুলারা জান্নাতি জওয়ান গুণের সরদার अपना अपना खाता निये अपना अपना लेखावट निये मायर काछे हाजिर हजरत सय्यदा खातूने जन्नत उनी किन्तु काम काजे मग्न आছেন। दोनो लाडला दुलारा बंधु गुणीरा आमार ठीक मायर सामने गिया हाजिर हजरत सैयदा खातूने जन्नत मा फातेमा बोलছেন কি খবর বেটা? তোমরা दोनों भाई একসঙ্গে কিছু বলবে নাকি? বলে হ্যাঁ। তো কি বলবে বলো? মাহতাব নামে একজন 500 টাকা দিয়েছেন, উনি দোয়া করতে বলেছেন। বিরাদরান ইসলাম বন্ধু বোনেরা আমার, মাজমাতে তো দোয়া হবেই, দোয়ার জন্যই তো মাজমা বানানো হয়েছে। আর মানুষের আরমান হয় যে বেশি সংখ্যাতে লোক থাকবে, ওখানে ওই মুহূর্তে যদি দোয়াটা হয়ে যায় তো অনেক লোক থাকবে, নিশ্চয়ই কেউ না কেউ আল্লাহর নিক্কার বান্দা বা বান্দি আছেন এই সভাতে। যখন হাত উঠাবো তো হয়তো ওই নেককার বান্দা বা আলিম ওলামা বসে আছেন, ওনাদের হাত উঠবে আল্লাহর দরবারে, তো নিশ্চয়ই দোয়াটা কবুল হয়ে যাবে। এই আশাতেই লোকজন বলে যে দোয়াটা একটু করে দেন। কিন্তু বেরাদারান ইসলাম একজন 500 টাকা দিলেন, নিশ্চয়ই দোয়া হবে। ভাইরা বাপেরা আমার, এই দুনিয়ার কি কথা গো, দুনিয়া তো চান্দিনের মেহমান। আমরা এখন সব কিছু কত ভালো লাগছে বলেন তো। কালিয়াচক যাচ্ছি, টাউন দেখছেন, লোকজন চলছে, গাড়ি ঘোড়া দেখছেন, কত ভালো লাগছে। আর যখন চোখ দুটি বন্ধ হয়ে যাবে সব খতম, সব শেষ হয়ে যাবে। যেমনকার পশ্চিমবঙ্গ তেমনই থাকবে, যেমনকার কাঠল বন্যা তেমনই থাকবে। আর যে কবর জানেওয়ালা কবরে চলে যাবে। এরপরে ফের কে ঘুরবে কে ফিরবে। তো দোয়াটা যখন হবে, একজন দিয়েছে তো শুধু আকাই কি ইমামতি হয়? কমপক্ষে মুক্তাদির দরকার আছে। তো কমপক্ষে 3 জন তো হবেন গো, একজন ইমাম 2 জন মুক্তাদি, যেন জমাতটা হয়। তার 2 জন 500 করে দেওয়া যাবে না? এমনও তো হতে পারে বাপু ওই 500-র বিনিময়ে আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়ে দিবে।
কোন দিক দিয়ে দিয়ে দিবে হয়তো আপনিও বুঝতে পারবেন না। আর এই টাকাটাই হয়তো হাসরের ময়দানে আপনার আহিলে খানদানের নামে একটা বকশাইশের জারিয়া হয়ে যাবে। তো আমি আর দুজনকে বললাম যদি 500 করা হয় তো 3 জন হলেই ইনশাল্লাহ একসাথে দোয়াটা হবে। একটু দেখেন চেষ্টা করে। মসজিদটা যদিও ছোট, আমি নামাজ পড়তে গিয়ে দেখেছি উপরে কিন্তু দোতলাতে ছাদ নাই। ছাদ কি ছিল গো? কেমন কথা, দোতলার কথা বললাম তো ইট তো খাড়ো আছে। আমাকে দেখে ওরকম লাগলো, ইট খাড়ো নাই। মামু মামু আমাকে রাস্তা ভুলিয়ে দিয়েছে ভ্যাগনারাতে। আমি তো ভালো করে দেখে এসছি মামু। अब झारखंड থেকে এসে আমি জানছি আর আমার ভ্যাগনা ইট হনে জানে না কি এই দুঃখ কাকে বলে। এই দুঃখ দেখার নাই। ওই যে মামু একটা ঘটনা শুনো বাবা, মানে বিশাল পয়সাওয়ালা তো ইয়ান্ন বাবা কাজ দিবে তো বড় ঘরের বাড়তে বাপু বিয়ে হয়ে গেছে ছেলেটার, মানে পয়সাওয়ালার বেটা। अब ওখানে আরো 2 জনের বিয়ে হয়েছে। যাক একজনকে 210 টাকা দিয়েছে। তো বেরাদার তো ওর আরো 2টা সাধু গেলছে, ওরা কিন্তু লেখাপড়া শিক্ষা অর্জন করেছে। বিনা নামে একজনকে 300 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো ই মূর্খ ইও চলে গেছে শ্বশুর বাড়ি। তুই গিয়া দেখছে ওর 2টা সাধুকে যে চেয়ারে বসে আছে আর পেপার পড়ছে। ই ভাবছে যে মান সম্মান তো গেল, हम तो পড়তে জানি না, এরা তো পেপার পড়ছে। তো দেখছে এই যে পেপার রাখা আছে তো ইও ইজ্জতের খাতিরে যে চেয়ারে বসে আর এমনি করে পেপার খুলে ধরলেছে। তো দেখতে দেখতে আর হুট করে একদম জোরে কাইন্দা উঠেছে। আর দোনোটা সাধু হতভম্ব হয়ে যায় যে কাঁদলো কেন। বলে হে ভাই তুমি শ্বশুর বাড়ি সেইভাবে কাঁদছো কেন? লোকজন জমা হয়ে যাবে, শাশুড়ি শ্বশুর চলে আসবে, এর মান সম্মানের ব্যাপার, তোমাকে কেউ তো আমরা বলিনি। মানে ওরা 2টা সাধু ভয় করছে যে আমরা গেল, মানে আমরা 2 জন হয়তো ওকে মেরেছি বলে কাঁদছে। এই কথা বলবার শ্বশুর এলো, শাশুড়ি এলো, সবাই এলো। কি হলো জামাই কাঁদছে কেন? কি হলো রে বাবা? ও পেপার ধরে বলছে আমি জীবনে লেখাপড়া করি নেই, बचपने सिलोट निया स्कूल गेছিলাম, একটা বাল্য পাঠ কিতাবে এত বড় ক দেখেছিলাম, পেপারে একদম ছোট ক, আর দুঃখে আমি কাঁদছি। যে অতি এত বড় ক একটু আলাদা ভাষাতে বলে চলো যে सिलट में इतना बड़ा को दिखा था हो और पेपर में इतना सा को इसके दुख में रोए हैं। तो बेरादार এলে তো দুঃখেরই কথা, কানুন তো বের হবে যে ঝাড়খণ্ড থেকে এসে ইট খাড়ো আছে জানছি আমার মামু জান না, গায়ে দেখে লিও বাবা। তো যাই হোক বেরাদার ভাইরা বন্ধুগণেরা আমার, তো আমি বলছিলাম যে দোনো ছেলেকে দেখে বলছে যে কিছু বলবে নাকি হযরত মা ফাতেমা? তো হ্যাঁ কি বলবে বলো। তো 2 ভাই কি বলেছে একটা ছোট্ট ছন্দে বাংলাতে বলছে, নওয়াসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, নওয়াসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, মাগো একবার বলো লেখায় কার ভালো। নওয়াসায়ে রাসূল দুইজনে জিজ্ঞাসিল, মাগো একবার বলো লেখায় কার ভালো। হযরত মা ফাতেমা ছেলেরাকে উত্তর দিচ্ছে সঙ্গে সঙ্গে, ও গো মোর লাল দুলার তোমার নানা যে গেল, ও গো মোর লাল দুলার
তোমার নানা যে গেল উনার কাছে গিয়ে বলো লেখায় কার ভালো। তোমার নানার কাছে যাও, উনি বলবে যে লেখাটা কার ভালো। अब दोनों लाडला दुलारा इमाम हसनान कारिमान निजेर खाता निये नबी मुस्ताफार दरबारे दयार नबी दोनों नाती के देखছেন আর বলছেন কি খবর। दोनों नाती বলছেন না না দেখেন তো আমাদের দুই ভাইয়ের লেখা কার বেশি ভালো। এত দূর বলেছেন হাসনাইন কারিমাইন। तब तक हजरत जिब्राइल सय्यदुल मालाइका नाजिल होले। हजरत जिब्राइल बोलছেন आका আপনি বলিয়েন না যে কার লেখা ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা করবেন যে কার লেখা ভালো। আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে একটি সেব দিয়ে পাঠিয়েছে। এই সেবখানাকে নিয়ে নেন আকা, দুইটি খাতার সামনে ওপরে ছাড়েন। যার খাতাতে সেবটা পড়বে হুজুর তার লেখা বেশি ভালো। সেবটা ওপর থেকে ছাড়েন, নিচে দুটা খাতা আছে, যার খাতায় সেবটা নেমে যাবে ওরই লেখাটা বেশি ভালো। अब नबी मुस्ताफा रहमतुल्लिल आलमीन সেবটাকে উপরে ধরলেন। নবী আমার বলছেন যে সেবের দিকে দেখো, আমি ওপর থেকে ছাড়বো, যার খাতায় পড়বে তার লেখা বেশি ভালো। নবী পাক সেবটাকে ধরে আছেন আর সেবের শরীর থেকে সেবের গাও থেকে যেন টপ টপ করে পানি ঝরতে লাগলো। কেন সেবের শরীর থেকে পানি ঝরছে? সেব কাঁদে, আল্লাহ দুটাই তো নবীর কলেজার টুকরা। আমি যদি হাসানের খাতায় যাই হুসাইন দুঃখ পাবে, হাসানের খাতাতে না গিয়ে হুসাইনের খাতাতে যাই তো হাসান দুঃখ পাবে। আল্লাহ দুটাই নবীর কলেজার টুকরা হাসনান কারিমাইন, কেউ যেন আমার দ্বারাতে দুঃখ না পায়। ভাইরা বন্ধুরা, ঠিক ওপর থেকে নবী মুস্তাফা যেমনই আপেল সেব ছাড়লেন, নিচে নামতে নামতে দুই খণ্ড হলো। আল্লাহরই হুকুম আর অর্ধেক করে বন্ধু দুটা খাতাতে গেল। দুই ভাই সেবের টুকরোকে উঠিয়া দেখছে একটি চুল পরিমাণেও কম বেশি না। এর মানে দুজনেরই লেখা ভালো। অন্য রাবি অন্য কিতাবে লিখছে যে 7খানা মতিও আনা হয়েছিল। 7খানা মতি, এর মানে জোড়া না বিজোড়া। নবী পাককে দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ 7খানা মতি ওপর থেকে ছাড়েন, যার খাতাতে বেশি মতি নামবে তার লেখা বেশি ভালো। মতি তো জোড়া না বিজোড়া। যদি কৌরি খাতায় 4টা নামে তো কৌরি খাতায় 3টা নামবে। যার খাতাতে 3টা আসবে আর যার খাতায় 4টা আসবে তার লেখা বেশি ভালো।
চিন্তার বিষয় এবার কি হতে পারে। ঠিক উপর থেকে নবী আমার যেমনই 7খানা মতি ছাড়লেন, 3টা করে মতি 2 খাতাতে নামলো, আর 7 নম্বরের মতি দেখা যাচ্ছে না। 7 নম্বরের মতি গেল কোথায়? সেটা কি নবী পাকের হাতে আছে, বা সেটা কি জিবরাইল আমিন নিয়েছেন? 3টা করে নামলো, 7 নম্বরের মতি কোথায়? দোনো ভাই নজর উঠিয়া দেখছেন তো 7 নম্বরের মতি হাওয়াতে বন্ধু বনবন করে ঘুরতি আছে। কোনো খাতাই নামে না। যে যার খাতায় যাব সে খুশি মানাবে, আর যার খাতায় যাব না সে হয়তো দুঃখ পাবে। তো বেরাদার 7 নম্বরের মতি 2 খাতার উপরে ঘুরতি আছে, আর দোনো নওয়াসাই রসুল জান্নাতের ফুল মতির দিকে একসঙ্গে দেখছেন। আর দেখে দোনো ভাইয়ের মুখ থেকে একসঙ্গে কথা বের হচ্ছে, এই মতি अगर खैर चाहते हो तो नीचे उतर जा। বলছে যদি ভালাই চাও তো নিচে নেমে এসো। 2 ভাই তো একসঙ্গে বললে তো কার খাতেই যাবে? কেউ যদি আগে পিছে ডাকতো তবুও হইতো। ডেকে তো নিয়েছে একসঙ্গে, যেমনই ডাকলে আবার মতি পট করে ফেটে গেল, আর অর্ধেক করে দোনো খাতাতে নেমে আসলো। এখানে কি বুঝলেন? হাসনান কারিমাইন नबीर कॉलेजर टुकड़ा, उनको तकलीफ मत देना, ওদেরকে দুঃখ দিও না, কারণ যে ওরা নবী পাকের কলেজার টুকরা। এর প্রমাণ আছে, যদি উনাদের কষ্ট দেন তো ওই কষ্ট আমার নবীর কলেজাতে লাগবে, ওই আঘাত আমার নবীর কলেজাতে লাগবে। বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, হযরতে উম্মে ফজল উনি নবী পাকের চাচি। উনি বাপু রাত্রে স্বপ্ন যোগে দেখছে। কোনো অসুবিধা হয়েছে বাবু? हमको तो लगता है बहुत टेंशन में है आप। हाँ, अगर परेशानी होती है तो आराम फरमाइए, हाँ ऐसा लगता है। बिरादरान इस्लाम, बंधु गणेरा আমার, তো হযরতে উম্মে ফজল স্বপ্ন যোগে দেখছেন যেন নবী মুস্তাফার কলেজার 2 টুকরা মাংস ছুটে হযরত উম্মে ফজলের কোলে বসলো। জোরে বলুন। সকালবেলা আকা মওলার দরবারে গিয়ে হযরতে উম্মে ফজল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একটা স্বপ্ন দেখেছি, আমি বড় ভয় ভয় পাচ্ছি। বলে কি স্বপ্ন মা? বলে আমি স্বপ্ন যোগে দেখলাম যেন আপনার কলেজার 2 টুকরা মাংস আমার কোলে বসলো। এমন কেন স্বপ্ন দেখলাম? দয়ার নবী মুস্তাফা মুস্কি মেরে হেসে বলেন, ওগো আমার চাচি জান, চিন্তা করিয়েন না, খুবই ভালো স্বপ্ন। এই জন্য আল্লাহ পাক আমার কলেজার 2 টুকরা মাংস তোমার কোলে বসিয়েছে। লাডলি চাচি জান, মাঝে মাঝে কখনো কখনো আমার হাসনান কারিমাইন তোমারও কোলে বসবে রে মা। আমার 2 কলেজার টুকরা হাসনান কারিমাইন কখনো কখনো তোমারও কোলে বসবে। এটি পরিষ্কার হয়ে গেল যে হাসনান কারিমাইন নবী পাকের কলেজার টুকরা। ওদের এত সম্মান মান মর্যাদা বলেই তো বেরাদার অহরহ অনেকবার শুনছেন তালবায়ে জাম ওই 2 লালের ব্যাপারে বলছে, হাসান ও হুসैन है जन्नत के फूल
जिन्हें लोग कहते हैं, जिन्हें लोग कहते हैं आले रसूल, हसन हुसैन है। एक बार जोरे सुभान अल्लाह बोला जाবে না? आगे बोलছেন, इसी से समझ लो क्या है हुसैन, इमामों में सबसे बड़ा है हुसैन। इसी से समझ लो क्या है हुसैन, इमामों में सबसे बड़ा है हुसैन। अली जिनका बाबा है, अली जिनका बाबा है, नाना रसूल जिन्हें लोग कहते हैं, जिन्हें लोग कहते हैं आले रसूल, हसन हुसैन है। भाईरा बंधु गुणेरा आमार, दोनों भाई अपना अपना खाता निये खूब आनंद एवं खुशी ও দুনিয়ার লোকেরা। अब চলুন আপনাদের সামনে এমন একটি বয়ান আসছে, এখানে হযরত আলী শেরে খুদার কারামাত বয়ান হবে। উনার কারামাত সৌন্দর্য একটি বয়ান হবে। তারপরে আগে যাবেন, স্পষ্ট কিতাবে লিখছেন বেরাদার হযরত আলী শেরে খোদা এমনই ব্যক্তি ছিলেন, এমনই সচ্চা সালেহ পরহেজগার মুত্তাকি ছিলেন। উনি যতদিন কুফার সরজমিনে খলিফাতুল মুসলিমিন ছিলেন, উনার দরবারে কৌরির যদি বিচার আসতো তো কৌরির বিচার কখনো কোনো দিন অন্যায় হতো না। এত সঠিকভাবে উনি ফয়সলা করে দিতেন। বন্ধু, অনেক বড় বড় সমস্যা উনার কাছে এসছে, তবু উনি সমাধান করে দিয়েছেন। যেমন একটি ছোট্ট করে সমস্যা দেখেন, দুইজন ব্যক্তি দোনো বন্ধু কোথাও যাচ্ছে, একটি গাছ দেখলো, গাছতলাতে দোনো বন্ধু বসলো। দুইজনের কাছে আপনা আপনা রুটি আছে, একজনের কাছে 3টা রুটি, একজনের কাছে 5টা রুটি। দুই বন্ধু, একজনের কাছে 3 রুটি, একজনের কাছে 5 রুটি। अपना अपना रूटी के भेंगे भेंगे एक जगह ते जमा करे दिले। अब दोनों बंधु खेते शुरू करबे, इतिमध्ये देखছেন যে একজন परदेशी চলে আসছে, আর ওই परदेशी ওদের দিকে নজর করে দেখে নিলে যে এরা রুটি খেতে বসছে। তো दोनों বন্ধু आवाज দিচ্ছে, ও ভাই কে গো, এদিকে এসো। লোকটা ওদের কাছে চলে আসলো, কি বলছো গো? বলে আমরা রুটি খেতে বসলাম, তুমিও বসো। তুমিও কোথাও যাচ্ছ, আমরাও কোথাও যাচ্ছি, আমাদের কাছে আছে, তুমি একটু খেয়ে নাও, তোমারও কাজ দিলে। ওই লোকটাও বাবু রুটি খেতে বসে গেল। अब রুটি যখন খাওয়া দাওয়া হয়ে গেল, ওই परदेशी বাপু 8টা টাকা পকেট থেকে বের করলে, दोनों बंधु के दिए दिल। 8টা টাকা দিয়ে দিলাম, তোমরা এক অপরে বেটে নাও। 5 রুটি वाला 5টা টাকা রাখলো, আর 3 রুটি वाला কে 3টা টাকা দিল। तो 3 টাকা আর 5 টাকা 8 টাকা হলো, আর 8 টাকাই ওই परदेशी দিয়েছে। 3 রুটি वाला के 3 টাকা দিয়েছে, আর যে 5 রুটি वाला ও 5 টাকা নিয়েছে।
তো 3 রুটিওয়ালা বলছে আমি 3 টাকা নিব না। কেন? বলে 4 টাকা নিব, সমান সমান নিব। 5 রুটিওয়ালা বলছে বন্ধু তোমার তো 3 টাকা, তো তুমি 3 টাকা নিয়ে নাও। আমার 5 টাকা বলি আমি 5 টাকা নিলাম। ও 3 রুটিওয়ালা বলছে কখনো হতে পারে না, আমি 4 টাকাই নিব, সমান সমান নিব। বলে তোমার যে 3টা রুটি ছিল, বলে তাতে কি যায় আসে? তোমার রুটি আমার রুটিতে কেন লাগালে? আমার রুটিতে ভেঙে ভেঙে মিস করলে কেন? 4 টাকাই নিব। তো 5 রুটি বলা বলছে তুমি অন্যায় করিও না, নাই তো শেরে খোদার দরবারে চলে যাব, ওখানে বিচার করব। তো 3 রুটিওয়ালা বলছে ঠিক আছে, চলো হযরত আলী শেরে খোদার দরবারে। হিসাব করতে গিয়া যদি আমি 3 টাকা পাই তো 3 টাকাই নিব, কিন্তু বিনা হিসাবে আমি 4 টাকা নেব। চলো দোনো বন্ধু হযরত আলী শেরে খোদার দরবারে। তো হাসনান কারিমান বৈশা আছে। তো লোক দুটা গিয়া বলছে হুজুর আমাদের বিচার করে দেন। তো 5 রুটিওয়ালা বলছে যে হুজুর আমার 5 রুটি, আমার বন্ধুর 3 রুটি, আমরা ভেঙে ভেঙে এক জায়গাতে জমা করে একজন পারদেশি যাচ্ছিল উনাকে ডেকে আমরা খাওয়াইলাম। আমরাকে 8টা টাকা দিয়েছে হুজুর, তো আমি 5 টাকা নিচ্ছি, যেহেতু আমার 5টা রুটি আর আমার বন্ধুর 3টা রুটি, তো ওকে আমি 3 টাকা দিচ্ছি। তো আমার বন্ধু মানছেই না, বলছে যে আমি 4 টাকা নিব, সমান সমান নিব। তো হুজুর আমার কি 5টা রুটির কোনো দাম নেই? 3 রুটিওয়ালা বলছে হ্যাঁ 4 টাকাই নিব, সমান সমান নিব। হাসনান কারিমান বলছেন পাগল সাজিও না, আমার আব্বা যদি হিসাব করতে লাগে তো দোনো ভাই বাচ্চা কালী বলছে যদি হিসাব করতে লাগে তো তুমি 1 টাকা পাবে ও 3 রুটিওয়ালা, আর 7 টাকা পাবে 5 রুটিওয়ালা। তো হযরত আলী শেরে খোদা উনিও মুস্কি মেরা হাসছেন। তো 3 রুটিওয়ালা বলছে হ্যাঁ হুজুর হিসাব করে যদি 1 টাকা পাই 1 টাকা নিব, কিন্তু বিনা হিসাব আমি 4 টাকা নিব। মানে খুব ঘাচড়ালো। তো হযরত আলী শেরে খোদা বলছেন যে আমার ছেলে যা বললো তাই যদি হয়ে যায়, হিসাবে যদি তুমি 1 টাকাই পাও 3 রুটিওয়ালা, বলে হুজুর 1 টাকাই নেব, অসুবিধা কি আছে? ওর ধারণা এটাই যে 3টা রুটি তো আমার আছেই, তো পরে হিসাব আমি 1 টাকা কেমন করে পাই? নাও যদি পাই তবু তো 3 টাকা পাবো, ফির 1 টাকা কি করে হয়? ওই জন্য ঝামেলা লাগাইছে যে হিসাব করুন, হিসাব করে যদি 1 টাকা পাই তো 1 টাকাই নিব, আর নেই তো আমি 3 রুটিওয়ালা 3 টাকাই মানে 4 টাকাই নিব। ইমাম হুসাইন আলী মোকাম লোকটাকে বলছে হিসাব করিও না, ফেঁসা যাবে। বলে না হুজুর আমার 3 টাকা আছে, মানে 3টা রুটি আছে। শুনলেই না কথা, বলছে না যে অতি চাল্লাকের গলায় দড়ি, যে বেশি চাল্লাকি করে ওর গলাতে দড়ি পড়ে। বলে হুজুর হিসাব করে, বলে করবো হিসাব, বলে হ্যাঁ। अब हिसाब होच्छे सुनेन। हजरत आली शेरे खोदा बोलছেন 3 রুটিওয়ালা বলো তোমার এক একটা রুটির কয়খানা টুকরো করেছো? বলে 3 খানা। তো 3 তিরিকে 9 টুকরা। 3 রুটিওয়ালা কি হজরত আলী शेरे खोदा बोलছেন আর 5 রুটিওয়ালা উনার এক একটা রুটির কয়খানা টুকরা হয়েছে? বলে ওরও 3 টুকরা। মানে ওই বলছে, বলে 3 রুটিওয়ালা।
বলে ওর যখন 3 টুকরা হলো তো 5 রুটি, 3 5 কত? বলে 15 টুকরা। বলে ওর 15 টুকরা, তোমার হলো 7 মানে 9 টুকরা। বলে হ্যাঁ। अब বলতেছে ওগো 5 রুটিওয়ালা, বলো परदेसी के डाइका তুমি কয় টুকরা রুটি খাইয়েছো? বলে 8 খানা টুকরা। বলেই তো 8 টাকা দিয়েছে। তো বাপু 15 টুকরা আর 7 টুকরা, কয় টুকরা হলো গো? জোরে বলেন। 3 8 24 হলো না? 15 আর 7 9, 15 আর 9 কত হলো? 24 টুকরা। तो 8 टुकड़ा रोटी परदेसी के खिलालছে। हजरत अली शेरे खुदा बोलेन 8 खाना टुकड़ा परदेसी खायाছে, তোমরা কে 8 টাকা দিয়েছে। রুটিওয়ালা 5 রুটিওয়ালা তুমি কয় টুকরা খেয়েছো? বলে আমিও 8 টুকরা। বলে 3 রুটিওয়ালা তুমি কয় টুকরা খেয়েছো? বলে আমিও 8 টুকরা। तो तुम्हार 9 टुकड़ार मध्य तुमी 8 खाना टुकड़ा खेये निले, तो कई टुकड़ा बाँचलो? बोले 1 टुकड़ा। बोले ओटाई परदेसी खेयेछे। और 5 रोटी वाला 7 खाना टुकड़ा परदेसी खेयेछे। 5 रोटी वाला 7 टाका पावे, 3 रोटी वाला तुमी 1 टाका पावे। हिसाब बराबर हो गेल। 7 5 टुकड़ा वालार बुक फुलालो एकबारे, खूब আমাকে জ্বালালছি। 4 টাকা 4 টাকা ले তুই 1 টাকা, ওকে 1 টাকা দিয়ে দিলে ই 7 টাকার মানে পেয়ে গেল। আর দোনটাই বাড়ি যেছে তোর বন্ধু খালি ওর আগে পিছে ঘুরছে। ই ভাই আমি বুঝতে পারিনি হিসাবটা, আমার 3 টাকাই ভালো ছিল। ই 5 রুটির ওর ধিয়ানি দেয় না যে তোকে ধিয়ান দিলি তো আমাকে ফের 2 টাকা দিতে হবে। একবার আগে যে বলছি ভাই আমি বুঝতে পারিনি হিসাবটাই ভাগে হয়ে যাবে, তখনই আমি 3 টাকা লেলতাম, আমার তো 3টা রুটি ছিল ভাই। আর ঘুরন ফুরন দেখে অবশেষে 5 রুটিওয়ালা 2 টাকা আর দিয়ে দিল যে যা। তো শেরে খোদার দরবারে ও দরবার যে একদম সূক্ষ্ম বিচার করে ওই হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গোলামকে বলছে শোনো বাপু উমুক গ্রাম চলে যাও, ওই গ্রামে ঢুকতে একটা বাড়ি আছে, ওই বাড়িতে দেখবে তোমরা স্বামী স্ত্রী 2 জন আছে। গিয়ে ওই স্বামী স্ত্রীকে বলবে কে হযরত আলী শেরে খুদা খলিফাতুল মুসলিমিন হাসনান কারিমানের আব্বা জান তোমরা কে ডাক দিয়েছে। ঠিক গোলাম গেল, গিয়ে দেখছে তো লোকটা বাড়ির বাইরে বসে আছে, ওর স্ত্রীকে দেখছে তো বাড়ির বারান্দাতে বসে আছে। হযরত আলী শেরে খোদার গোলাম গিয়া বলছো গো তোমরা স্বামী স্ত্রীকে খলিফাতুল মুসলিমিন হযরত আলী শেরে খোদা ডাক দিয়েছেন। বলে কেন বন্ধু? বলে বলতে পারবো না কিসের জন্য ডাক দিয়েছেন, নিশ্চয় তোমরা চলো। ঠিক আগে আগে লোকটা হাঁটতে লাগলো, পিছন পিছন তার স্ত্রী বের হইল। হযরত আলী শেরে খোদার বাড়িতে উনার সামনে গিয়া হাজির। হযরত আলী শেরে খোদা স্বামী স্ত্রী 2 জনকে বসিয়া দিলে, সামনে বসিয়া দিয়ে হাসনান কারিমানকে বলছেন লাডলা দুলারা তোমরা আপনা কাজে আপনার রুমে চলে যাও, যত গোলাম সবাইকে বললেন তোমরা বাইরে চলে যাও, যতক্ষণ পর্যন্ত আমি না ডেকেছি তোমরা কেউ ভিতরে আসবে না। এই কথা বলে সবাইকে রুম খালি করে দিলেন। এবার হযরত আলী শেরে খুদা বলতেছেন ওই লোকটাকে বলো তোমরা স্বামী স্ত্রীতে 2 জনে বন্তি কেন হচ্ছে না?
কেন তোমাদের দুজনে বন্তি হচ্ছে না? ভাইরা বাপের